রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে তিনি এই দাবি করেন। গত শনিবার রাতে রাজশাহী শহরের বিনোদপুর এলাকায় মাসুদকে মারধর করে দুর্বৃত্তরা। ওই দিন দিবাগত রাত 12টার পরে তিনি মারা যান। সজীব ওয়াজেদ জয়ের দাবি, জামাত শিবির সন্ত্রাসীরা মাসুদকে নির্মমভাবে হত্যা করেছে। জয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদ। জামাত শিবির তার এক পা কেটে নিয়েছে 2014 সালে। তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল। 10 বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিল। গত 3 সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিল। মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিল, আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। মৃত্যুর সময় মাসুদ কাকুতি মিনতি করছিল উল্লেখ করে জয় লেখেন, মৃত্যুর সময় 1 ফোঁটা পানি চেয়েছিল, তাও দেয়নি। কাকুতি মিনতি করে বলছিল, আমার 4 দিনের একটি সন্তান আছে। কিছুই তাদের মন গলাতে পারেনি, কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করত। সজীব ওয়াজেদ জয় দাবি করেন, জানা গেছে শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এই হত্যার নেতৃত্ব দিয়েছে। আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রায়হানা মুন, সবার কথা।